হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে এলডিআর এবং এলইডির সাহায্যে একটা রিলের মতো তৈরি করে রিলের মতো কাজ করাতে পারবেন এবং এটাতে কিন্তু আপনি ভালোভাবেই কাজ করাতে পারবেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম সলিড স্টেট রিলে থাকে, অর্থাৎ যার অ্যাম্পিয়ার ক্ষমতা অনেক বেশি, সেগুলো কিন্তু ঠিক এভাবেই তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ এর ভিতরে একটা ট্র্যাক থাকে যার অ্যাম্পিয়ার ক্ষমতা অনেক বেশি, আর এইখানে এলডিআর পরিবর্তে একটা অপ্টো কাপলার থাকে। তা কিভাবে আপনারা এমন একটা সলিড স্টেট রিলে তৈরি করতে পারবেন এবং সেটা ইন্ডাস্ট্রিতেও ইউজ করতে পারেন বা আপনি এই রিলের মতো ইউজ করতে পারবেন, সেটা আজকে আপনাদের দেখাবো। তো এটার জন্য আপনার লাগবে, দেখুন এই যে এটা হচ্ছে অপ্টো কাপলার MOC3021 আর এই যে এটা হচ্ছে BT136। এখানে আমি BT136 ট্র্যাক ইউজ করেছি। এর অ্যাম্পিয়ার ক্ষমতাও মোটামুটি বেশি, আর এর থেকেও বেশি অ্যাম্পিয়ার ক্ষমতার কিন্তু ট্র্যাক পাওয়া যায়। আপনাদের যদি অ্যাম্পিয়ার ক্ষমতা বাড়ানো লাগে আপনারা সেগুলো ইউজ করবেন। তো আমি এটা দিয়ে আপনাদের দেখাবো যে এটাতে কিভাবে আপনারা একটা সলিড স্টেট রিলে বা সিম্পল রিলের মতো ইউজ করার মতো একটা সার্কিট তৈরি করতে পারবেন। তো চলুন দেখেন এই প্রজেক্টটি করতে কি কি লাগে। দেখুন, একটা BT136 ট্র্যাক লাগবে, একটা MOC3021 অপ্টো কাপলার, তারপর লাগবে একটা পিসিবি বোর্ড, একটা গ্রিন কানেক্টর, তারপর একটা 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স, একটা 100 ওহমসের রেজিস্ট্যান্স, আর লাগবে কানেক্টর অর্থাৎ মেইল কানেক্টর। তো চলুন আমি প্রথমে সার্কিটটা কমপ্লিট করব, তারপর আপনাদের কানেকশন ডায়াগ্রামটা আপনাদের দেখাবো। তো দেখুন, প্রথমে BT136 যে ট্র্যাক এটা এখানে আমি লাগিয়ে নেব, তারপর এইখানে আমি গ্রিন কানেক্টরটা লাগাবো। ওকে, দেখুন গ্রিন কানেক্টর আর BT136 ট্র্যাকটা লাগালাম। তারপর MOC3021 এইটা আমি এইখানে লাগিয়ে দেবো। দেখুন এইখানে আমি আপনাদের দেখাই দিচ্ছি, এইখানে MOC3021 এর কানেকশন ডায়াগ্রাম, এই অনুযায়ী কানেকশন এর ইন্টারনাল ডায়াগ্রাম হচ্ছে এটা। তা এটা এখানে লাগিয়ে দিলাম। তারপর এখানে আমার লাগবে একটা 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স। তো দেখুন 10 কিলো ওহমসের রেজিস্ট্যান্স এইখানে আমি লাগিয়ে দিলাম। এইবার আমার লাগবে এইখানে 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ যেখান থেকে আমি পাওয়ারটা দিব এই MOC3021। আমি বলে নিই, MOC3021 এ আপনি 3 থেকে 10 ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন এটা অপারেট করার জন্য। তা আমি এখানে পজিটিভের সাথে এইখানে আমি 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এখানে 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। এইবার লাগবে আমার কানেক্টর, যার মাধ্যমে আমি এখানে পাওয়ার দিব। তো দেখুন এইখানে আমি পজিটিভ দিয়ে দেবো আর এই পাশ থেকে নেগেটিভ দিয়ে দেবো। তা জাস্ট আমার এটা হয়ে গেল। একটা ইন্ডাস্ট্রিতে যে সলিড স্টেট রিলে থাকে তার ভিতর ঠিক এমনই থাকে, আর এখানে জাস্ট এলইডি থাকে যে আমার এটা অন হয়েছে কি অফ হয়েছে। তো চলুন আমি সোল্ডারিংটা করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, সোল্ডারিংটা করার আগে আমি আপনাদের একটু কানেকশন ডায়াগ্রামটা একটু দেখাই। দেখুন এটা হচ্ছে অপ্টো কাপলার, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ট্র্যাক, আর এভাবে আপনারা সংযোগ করবেন, আর আমি এভাবেই কিন্তু কানেকশন করে আপনাদের দেখাচ্ছি। আর দেখুন এটাই হচ্ছে অপ্টো কাপলারের পিন ডায়াগ্রাম, ঠিক এভাবেই অপ্টো কাপলার পিন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ট্র্যাকের পিন ডায়াগ্রাম। তা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এই কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনটা করে ফেলি। দেখুন আমি আপনাদের যে কানেকশন ডায়াগ্রাম দেখালাম সে অনুযায়ী কিন্তু আমার কানেকশন করা শেষ। ঠিক গত ভিডিওতে আমি এই সার্কিটটা তৈরি করেছিলাম, আর এই ভিডিওতে আমি এই সার্কিটটা তৈরি করে দেখলাম। আপনি কিন্তু সলিড স্টেট রিলের মতোই কিন্তু এটা ইউজ করতে পারবেন, আর এটা সিম্পল রিলের মতো ইউজ করতে পারবেন। কিন্তু এটার সব থেকে ভালো দিক হচ্ছে এটাতে কিন্তু আপনি 3 ভোল্টেজ থেকে 10 ভোল্টেজ দিয়ে এটা অপারেট করতে পারবেন, অর্থাৎ অপ্টো কাপলার অপারেট হলে এটা ঠিকমতো কাজ করবে। আর যদি অ্যাম্পিয়ার ক্ষমতা আপনি বাড়াতে চান, এখানে বেশি অ্যাম্পিয়ার ট্র্যাক ইউজ করতে পারেন। এখন চলুন এখানে আমি কানেকশন দিয়ে আপনাদের দেখাই যে এটা কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স দেখুন, কানেকশন দেওয়ার জন্য আমি একটা 2 পিন প্লাগ আর একটা বাল্ব নিব। জাস্ট এখানে আমি কানেকশন করব। তাহলে আমি কানেকশনটা করি। এখানে জাস্ট আমি নিউট্রালটা এখানে কমন করে দিয়েছি, আর এই দুইটা তার জাস্ট এখানে লাগাবো যাতে সুইচিং হয়ে আমার এখান থেকে এই বাল্বটা জ্বলে। তো চলুন আমি 2 পিন প্লাগটা এখানে পাওয়ারটা দিয়ে দিই, 2 পিন প্লাগে পাওয়ারটা দিয়ে দিই। ওকে ভিউয়ার্স, দেখুন আমি এই সার্কিটের বোর্ডে কিন্তু পাওয়ারটা দিয়ে দিলাম। এখন কিন্তু পুরো সলিড স্টেট রিলের মতো কাজ করবে। তো দেখুন এখানে আমি এই ব্যাটারি দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা সুইচিং করে ঠিকমতো কাজ করে কিনা। এটা এখানে কিন্তু আপনি পাওয়ার যে কোনো জায়গা থেকে দিতে পারেন, আপনার মাইক্রো কন্ট্রোলার থেকে দিতে পারেন, এটা সুইচিং এর কাজ করতে পারেন। তো দেখুন এখানে পজিটিভ আর নেগেটিভ আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা জ্বলতেছে, এই ছেড়ে দিচ্ছি, এটা অফ হয়ে গেছে।
ওকে, এটা কিন্তু খুবই ভালো কাজ করে এবং যে কোনো দামে, অর্থাৎ একটা সলিড স্টেট রিলে কিন্তু 800 টাকা নিয়ে থাকে বা 600 টাকা নিয়ে থাকে, এই সলিড স্টেট রিলেতে ঠিক এগুলোই থাকে। আপনারা একটা ভেঙে দেখবেন ঠিক এমনই থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সুইচিং সলিড স্টেট রিলে কিভাবে তৈরি করতে পারবেন। তা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে ভবিষ্যতে এমন ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।